দাগ 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 আর দাগ, জামা কাপড়ে যে কোনো দাগ। হ্যাঁ বন্ধুরা, জামা কাপড়ে যে কোনো দাগ আজকে আমি মিনিটের মধ্যে ছুটিয়ে দেখাবো। যেমন ধরো পেনের দাগ, হলুদের দাগ, জঙের দাগ, কচুর দাগ, যে কোনো কষের দাগ, রক্তের দাগ, যে কোনো দাগ, দাগ 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 জামা কাপড় থেকে ছুমন্তর করতে হয় কিভাবে সেই টিপসটা আজকে তোমাদের বলবো। সাথে আছে সাংসারিক কিছু টিপস যেগুলো তোমাদের অনেক অনেক কাজে লাগবে। কোনো রকম জল ছাড়া, কোনো রকম সার্ফ ছাড়া আজকে কিন্তু একদম পুরনো জুতোকে নতুন জুতোর মতন করে দেখাবো। বন্ধুরা, ফ্রিজের মধ্যে কখনো কাঁচা পেঁয়াজ রেখে দেখেছেন? এরকম ধরনের কিছু টিপস কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার। দাগ তোমরা সাদা জামা কাপড় থেকে কিভাবে তুলতে পারবে সেই টিপসগুলো তোমাদেরকে বলবো। এখানে কিন্তু এই প্রত্যেকটা গেঞ্জি দেখো কালো হয়ে গেছে, আর প্রত্যেকটা গেঞ্জিতে কিছু না কিছু দাগ লেগেই রয়েছে। জঙের দাগ বলো, পেনের দাগ বলো, কালির দাগ বলো, মনে হয় দাগ এর মধ্যে সারা জীবনের জন্যই লেগে গেছে। কিন্তু এই সারা জীবনের দাগ আমি কিভাবে সমান্তর করব সেটা তোমাদের সাথে আজকে টিপস শেয়ার করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা 3 চামচ, 3 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বন্ধুরা রিঠার লিকুইড যে বানিয়েছিলাম কিছুদিন আগে, সেই রিঠার লিকুইডটা। তোমরা যদি এই রিঠার ভিডিওটা না দেখে থাকো তাহলে নিচে একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে এই রিঠার ক্লিনিংয়ের আমি ভিডিও বানিয়েছি। রিঠা দিয়ে আমাদের কত কাজ হয়। তো এই রিঠা দিয়ে যে কোনো জামা কাপড়ের দাগ বন্ধুরা আজকে তুলে দেখাবো। তো দেখো গরম পানি দিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে, আর সকালবেলায় হালকা হাতে ধুয়ে দিয়েছি। আর দেখো এগুলোর কালারগুলো কিরকম নতুন হয়ে গেছে। এটা বোঝাই যাচ্ছে না যে ওই সেই গেঞ্জিগুলো, যে গেঞ্জিগুলোকে আমি রাত্রেবেলায় ওভারনাইট ভিজিয়েছিলাম কালো কুষ্টি মার্কা। তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে। রিঠা দিয়ে কিন্তু তোমরা জামা কাপড় পরিষ্কার করতে পারবে বন্ধুরা। এরকম একটা লিকুইড শুধু বানিয়ে রাখতে হবে। যারা যারা ভিডিওটা দেখোনি তারা নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবে লিকুইডটা কিভাবে বানাতে হবে। বন্ধুরা, মাছ ফ্রিজ থেকে বার করার পরে সত্যি কথা ছাড়াতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, এরকম বরফে শক্ত হয়ে থাকে। তো বন্ধুরা আজকে মিনিটের মধ্যেও না, সেকেন্ডের মধ্যে তোমাদেরকে দেখাবো কি করে মাছ ছাড়ানো যায়। তো দেখো আমি এখানে পানিতে ভিজিয়ে নিয়েছি, আর পানি ততটাই নিতে হবে যতটা মাছ আছে। মানে যদি বাটিটা তোমরা ছোট নাও তাহলে হবে না, বড় দেখে বাটি নিতে হবে, আর যতটা মাছ আছে ততটাই পানি নেবে। আর ঠিক মাছের মাঝখানে বন্ধুরা 2 চামচ লবণ দিয়ে দাও। তারপরে দেখো ঘটনাটা কি ঘটে। দেখো দেওয়ার সাথে সাথেই বন্ধুরা মাছ কিভাবে ছাড়াবে দেখো। আঙুল দিয়ে আমি সত্যি কথা লবণটা দেওয়ার পরে আঙুল দিয়ে হালকা নাড়া দিয়েছি, আর দেখো কিভাবে টপ টপ করে মাছগুলো খুলে যাচ্ছে। বন্ধুরা এই ঠান্ডা মাছ ছাড়াতে কিন্তু সত্যিই অনেকটা কষ্ট, কিন্তু এই যে টিপসটা আমি তোমাদেরকে আজকে বললাম যদি একবার ফলো করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলবো এটা তোমাদের অনেক কাজে লাগবে। নর্মাল পানির মধ্যে 2 চামচ তোমরা এইভাবে লবণ দিয়ে দাও, আর ঠিক মাছগুলোর মাঝখানেই লবণটা দেবে। লবণের যে গরম ভাব আছে এটাতেই কিন্তু বরফগুলো গলে যায় খুব তাড়াতাড়ি। লবণটা ঠিক মাছের মাঝখানে দেবে, আর পানি কিন্তু একদম নর্মাল দেবে, কোনো সমস্যা হবে না। এরপরে টিপসটা তোমাদেরকে বলি, দেখো বন্ধুরা যারা যারা পেঁয়াজ কাটার সময় কানাকাটি করো তাদের জন্য এই টিপসটা। পেঁয়াজ কখনোই বন্ধুরা কাটার আগে মানে কানাকাটি করতে হবে না। পেঁয়াজের ছিলকাটা খালি 2 মাথা কেটে ছাড়িয়ে দাও, আর যতটুকু পেঁয়াজ কাটবে ততটুকুই ডিপ ফ্রিজের মধ্যে ভরে দাও। 15 মিনিট পরে এটাকে বার করো, আর তারপরে দেখো এটা কি হয়। বন্ধুরা এটা 15 মিনিট পরে আমি বার করেছি, আর এখান থেকে আমি কিন্তু পেঁয়াজগুলোকে একদম শর্ট শর্ট করে কেটে নিচ্ছি, কোনো রকম কান্নাকাটি ছাড়া। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন গৃহিণী অনেক কিছুই জানো না, এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর সাথে কিন্তু একটা কমেন্ট করে দেবে। তো দেখো বন্ধুরা কিভাবে টপা টপ আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে কাটছি, বিশ্বাস করো এক ফোঁটাও চোখে থেকে পানি পড়েনি। আর এখন তো রোজার মাস, সবারই পেঁয়াজি বানানো হয় বাড়িতে প্রতিদিনই, পেঁয়াজে মানে পেঁয়াজের পকোড়া। তো পেঁয়াজ কাটতেই হয়, তো তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। সকালবেলায় পেঁয়াজটাকে ডিপ ফ্রিজে রেখে দাও, আর বিকালবেলায় ইফতারি বানানোর সময় কিন্তু কানাকাটি করার কোনো প্রয়োজন পড়বে না। এবার দেখো তোমাদেরকে বলি, মাছ তোমরা অনেকেই বলো কড়াইতে লেগে যায়। কড়াইতে লাগার দুটো কারণ। প্রথম কথা একটা, যে মাছ আমরা কি করি বন্ধুরা, মাছের মধ্যে পানি থেকে যায়, আর পানি থেকে যাওয়ার কারণেই কিন্তু কড়াইতে তেল দেওয়ার পরে পরেই মাছ ফুটতে শুরু করে। তো সবসময় এরকম ঝুড়ির মধ্যে বন্ধুরা মাছ রাখবে, তাহলে এই মাছের যে পানিটা এটা ড্রেনের মতন ঝুড়ির তলা থেকে কিন্তু বাটিতে পড়ে যাবে। আর দেখো হাত লাগানো ছাড়াই নুন হলুদ কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে। আর এইভাবে যদি তোমরা মাখো হাত লাগানো ছাড়াই মাছটাকে, তাহলে এর মধ্যে ঝুড়ির মধ্যে মাছটা যে রেখেছো হালকা নাড়াচাড়া করে যদি নুন হলুদ মাখাও বন্ধুরা, তাহলে কি হবে, নুন হলুদটা তো মাখা হয়েই যাবে সুন্দর করে, আর এর ভিতরে যতটুকু পানি থাকবে সেই পানিটা কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখো বন্ধুরা অনেকেই কড়াইতে মাছ দেওয়ার সময় বুঝতে পারো না যে কড়াইটা গরম হয়েছে কিনা বা তেলটা গরম হয়েছে কিনা। কড়াই গরম হলে কিন্তু হালকা ধোঁয়া উঠবে, আর তারপরে তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেলেও ধোঁয়া উঠবে। ধোঁয়াটা ফলো রাখলেই কিন্তু বুঝতে পারবে কড়াইটা ঠিক মতন গরম হয়েছে কিনা। এরপরে বন্ধুরা খুন্তি দিয়েই মাছগুলোকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু হাতটা কোনো রকম ময়লা হবে না, বারবার হাত ধোয়ার ঝামেলাও থাকবে না, আর এই রান্নাঘরটাও কিন্তু নোংরা হবে না। বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো, এতে কিন্তু তোমাদের অনেকটাই সময়ের সাথে সাথে তোমাদের খরচও বেঁচে যাবে। এবার তোমাদের যে টিপসটা দেখাই, এই যে এই জিনিসটা পেঁয়াজ চপ করার জন্য তোমরা কিন্তু অনেকেই রাখো পেঁয়াজ কাটিংয়ের এই মেশিনটা, অনেকের বাড়িতেই আছে আমি জানি। কিন্তু এটার সমস্যা কি, প্রতিদিন যদি এটাকে পানি দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা এই যে সুতোটা আছে এই সুতোটা কিন্তু নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এই সুতোটাকে বাঁচাবার একটাই টিপস,
যে পুরনো এই যে আমরা ক্যারি ব্যাগগুলো ফেলে দিই, ক্যারি ব্যাগগুলো ফেলে না দিয়ে বন্ধুরা এই ক্যারি ব্যাগগুলো দু মাথা কেটে নাও। আর তারপর দেখো আমি কিভাবে এটাকে সেট করছি, তোমরাও এইভাবে সেট করে একটা প্লাস্টিক এভাবে রেখে দাও সবসময়ের জন্য ধুয়ে, তাহলে এই ঢাকনাটা ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না আর অনেক দিন পর্যন্ত এই ঢাকনাটা ভালো থাকবে। এবার দেখো আমি এই ক্যারি ব্যাগটাকে পরিয়ে দিয়ে আমি পেঁয়াজ কাটলাম। এবার পেঁয়াজ যে কেটেছি উপরে দেখো ছিটা পড়েছে, প্লাস্টিকটা তুলে কিন্তু ফেলে দাও। এটা যেহেতু আমি ধুয়েছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারলাম না শুকনোটা। তো দেখো এটা কিন্তু শুকনো আছে, এটা কিন্তু ধোয়ার আর প্রয়োজন নেই। তোমরা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে বন্ধুরা, তোমাদের অনেক 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 কাজে লেগে যাবে। এরপর তোমাদেরকে যে টিপসটা শেয়ার করবো সেটা সত্যি অবাক করা বন্ধুরা। আমরা এরকম পেনের ঢাকনাগুলো ফেলে দিই, কিন্তু এই পেনের ঢাকনাগুলো যে কতটা কাজে সেটা যদি আমরা নিজেরা না জানি তাহলে কিন্তু আমাদের অনেকটাই লস হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো এখানে আমি ডবল গাম টেপের মধ্যে আমি ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। এরপরে আমি কি করব দেখো, এই ডবল গাম টেপের মধ্যে এই ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে আমি কিন্তু এটার মধ্যে যে কোনো জিনিস হ্যাং করতে পারবো। কোনো রকম পেরেকের প্রয়োজন হবে না, পেরেক ছাড়াই কিন্তু আমরা এটা হ্যাং করে নিতে পারবো আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। যে কোনো ফটো বলো, যে কোনো কিছু তোমরা এটা কিন্তু ভালোভাবে তোমরা ইউজ করতে পারবে তোমরা অ্যাজ এ হ্যাঙ্গার মানে হ্যাঙ্গিং হুক হিসাবে। তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কেউ কিন্তু ভুলবে না এইটা যে কোন টিপসটা আজকে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। বন্ধুরা সবারই দেওয়ালে পুট্টি করা থাকে আর এইরকম পেরেক ফুটলে কিন্তু পুট্টিগুলো নষ্ট হয়ে যায়, আর পেরেকের কারণে কিন্তু দেওয়ালের পুট্টি খসে রং নষ্ট হয়ে যায়, দেখতে কিন্তু খারাপ লাগে। তোমরা যদি এইভাবে ডাবল গাম টেপের মধ্যে পেনের ঢাকনা দিয়ে রাখো তাহলে কিন্তু দেওয়ালের ওয়ালটাও নষ্ট হবে না, মানে ওয়ালটাও পুটিটাও নষ্ট হবে না, আর রংটাও সুন্দর থাকবে। আর তোমাদের কিন্তু হ্যাঙ্গিং যেখানে সেখানে করার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো রকম পেরেক ফোটানোর দরকার পড়বে না। তো দেখো বন্ধুরা এরপরে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা সত্যি কথা অবাক করার টিপস, আর এটা কিন্তু একদম কার্যকরী টিপস। হ্যাঁ, দেখো একদম হঠাৎ করে ধরো কোনো জায়গায় যাওয়ার কথা হলো, যে আমরা সকালবেলায় জানতে পেরেছি যে বিকালবেলায় আমাদের দাওয়াত খেতে যেতে হবে, যে কোনো জায়গায় নিমন্ত্রণ আছে, কিন্তু সারাদিনে জুতো যদি ধুয়ে দাও, সারাদিনে কিন্তু ধরো জুতো ধোয়ানোর কোনো ধুয়ে নেওয়ার ব্যবস্থা আছে, শুকানোর কোনো ব্যবস্থা নেই। তো তখন কি করবে? তখন এই কাজটাই করবে, নিয়ে নেবে বন্ধুরা সকাল সকাল যখনই জানতে পারবে, এটা কিন্তু তোমরা বেরোবার 10 মিনিট আগেও করতে পারবে। এখানে একটা পুরোনো ব্রাশ নিয়ে নিতে হবে আর তার মধ্যে বন্ধুরা কলগেট নিয়ে নিতে হবে। এটা কিন্তু সাদা কলগেটই ব্যবহার করতে হবে, কোনো কালারফুল কলগেট ব্যবহার করা এখানে যাবে না। এখানে হোয়াইট কালারের কলগেটই ব্যবহার করতে হবে। এখানে কোনো রকম কালারিং ব্লু, নীল, মানে গোলাপি, লাল এরকম ধরনের কলগেট ব্যবহার করা যাবে না, একমাত্র সাদা কলগেট ব্যবহার করবে, বারবার বলে দিচ্ছি। তো এই সাদা কলগেটের মধ্যে নিয়ে নিতে হবে বন্ধুরা 1 চামচ বেকিং সোডা। কি নিতে হবে? 1 চামচ বেকিং সোডা। এই কলগেটের মধ্যে এই সোডা মিশিয়ে বন্ধুরা ঠিক সাদা জায়গাটায়, জুতোর যে সাদা জায়গাটা থাকে সেই জায়গাটায় যদি তোমরা একটু ঘষা মাজা করে নিতে পারো বন্ধুরা, প্রথম কথা দাগগুলো তো উঠেই যাবে, দ্বিতীয় কথা বন্ধুরা এটার মধ্যে নতুনের মতন সাইন করবে, আর চতুর্থ কথা কোনো রকম জল ছাড়াই জুতো পরিষ্কার হয়ে যাবে, তোমাদের মান সম্মান কিন্তু বেঁচে যাবে। তো টিপসটা তোমাদের বেশি ভালো লাগলো, আর যদি কোনো টিপস জানার থাকে অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের নাম ধরে সেই কমেন্ট পড়ে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে আমি কিন্তু শেয়ার করবো। বন্ধুরা সাথে একটা কমেন্ট করে দিও, যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু একটা শুকনো করে নিয়েছি, মানে সরি, জুতোটার মধ্যে এই যে কলগেট আর বেকিং সোডা লাগিয়ে একটু হাওয়াতে শুকিয়ে নিয়েছি। এরপরে একটা শুকনো কাপড়কে হালকা করে ভিজিয়ে চিপে নিয়েছি একদম শুকনো শুকনো করে, আর সেই শুকনো কাপড়টা দিয়ে, মানে ভেজাই আছে কিন্তু শুকিয়ে নিয়েছি ভালো করে কাপড়টার থেকে পানি ঝরিয়ে। তো সেই হালকা ভেজা কাপড় দিয়ে আমি কিন্তু পুরো জুতোটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখো তোমরা ধরতেই পারবে না এটা পুরনো জুতো না নতুন জুতো, বা জুতোটা ধোয়া কি কাঁচা।